যাওয়ার সময় কি কইলা তুমি? কোনায় কি কইছি? কান ধরো। হাজতি কইছো কে? কান ধরো। কান ধরো, কান ধরতে কইছিস, কান ধরো। জিদুরে যাবো কিন্তু মাথা। বহ। থাক থাক। বিলাল ভাই তো খুব মাটির মানুষ, তুমি তো মিশো নাই, কয়টা দিন মিশা দেও, শরীর তো মাটির গন্ধ বাইরে ওই কলা। তোর বিলাল ভাই মাটির মানুষ? হ্যাঁ। মাটির মানুষ কি হয়েছে জানোস? মাটির কাম করছে, এর লেগে মাটির গন্ধ কয়, তোর কাছে মাটির মানুষের মতো মনে হয়। ফুল কেন দেয়, কি জন্য দেয় জানো না তুমি? না দেয়, ওই যে জন্মদিনে বা কোনো দাওয়াত টাওয়াতে বা বিশেষ কোনো অকেশনে একটা ফোন করতে দিলে কি একটা ফোনও দিব না, এক কোনাও দিব না। কি আম্মা তুমি বাচ্চাদের মতো করো? আমি বাচ্চাই, আমার কি বয়স হচ্ছে নাকি? একটু আগে তোমার কথাই তো হচ্ছিল। আমার কথা? হ্যাঁ, কি বলতো? আর ওই যে আমাদের বিয়ের দাওয়াত দেয়া নেই আর কি, যে কিভাবে দিব, কাকে কিভাবে দিব। কংগ্রাচুলেশনস। মন আমার দেহ গরি চন্দন গরি কোন মিস্তরি বানাই আছে, মন আমার দেহ গরি একটা চাবি মাইরা, ও একটা চাবি মাইরা দিতে চাইলা চাবি মাইরা। দেখলে চাচা শোনা যা, ভালো আছেন নাকি? হ্যাঁ ভালো। গাড়ি তো নিয়ে আসছি। কেমন আছেন? ভালো। গাড়ি তো নিয়ে আসলাম। এই তো হুন্ডা। তো হুন্ডা কি গাড়ি না? আপনি তো বলছেন যে মানে বড় গ্যারেজ লাগবে। তো বড় গাড়ি চাইলে তো বড় গাড়ি নিয়েছি, এটা যদি পাট পাট করি এই গ্যারেজ হবে না, পুরো বাড়ি লাগবে আমার, বুঝছেন না? বড় জিনিস চাইলেন কিন্তু তো নিয়ে আসছেন হুন্ডা। বড়ই তো, ওই তো বড় না, আপনি বুঝেন না কোন জিনিস দেখছেন? লেখা দেখছেন কি এটা? পার্স দেখছেন? খোলেন এটা, খোলেন খোলেন।
আচ্ছা একটা রাখ এটা রাখ। একটা মেয়ে কখন তার মোবাইল ফোন বন্ধ রাখে বলতো? মানে মোবাইল ফোন বন্ধ রাখার কি কি কারণ থাকতে পারে? একটা মেয়ে কখন মোবাইল ফোন বন্ধ রাখে? হ্যাঁ অনেক কারণ হতে পারে। যেমন বলতো? মন মেজাজ খারাপ থাকতে পারে। মন মেজাজ খারাপ থাকলে মেয়েরা মাঝে মাঝে ফোন বন্ধ রাখে। মন মেজাজ আর কি কারণ থাকতে পারে? বাসায় কোনো প্রবলেম হতে পারে। কোনো প্রবলেম কি একটু করে বল, নির্দিষ্ট করে বল যে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে হয়। কার ফোন বন্ধ মামা? কারণ না মানে এটা আমি একটা বিষয় নিয়ে ভাবছি, মানে মেয়েদের সাইকোলজি নিয়ে এক ধরনের ভাবনা। তুই বল, তুই কার ফোন এটা জিজ্ঞেস করার দরকার আছে? শরীর খারাপও থাকতে পারে, হয়তো শরীর খারাপ লাগছে, ফোন রিসিভ করতে ইচ্ছা করতেছে না, বা কারোর সাথে কমিউনিকেট করতে ইচ্ছা করতেছে না, তাই ফোন বন্ধ রাখছে। আরেকটা হতে পারে এক্সামের সময় ফোন বন্ধ রাখতে পারে। এক্সামের সময় বন্ধ রাখবে? হ্যাঁ সেটা রাখবে, কিন্তু সেটা তো যখন পরীক্ষা চলবে তখন, বাকি সময় রাখবে কেন? আরে এক্সামের সময় সামনে এক্সাম থাকলে বেশি কনসেন্ট্রেশনের দরকার হয় না পড়াশোনায়, আর মেয়েরা এমনি একটু ডিসিপ্লিনড হয়, এক্সামের সময় মাঝে মাঝে ফোন বন্ধ রাখতেই পারে, আমিও তো রাখি। তাহলে বয়ফ্রেন্ড যদি ফোন করে তখন কি হবে? বয়ফ্রেন্ড ফোন করলে তো আরো বেশি ফোন বন্ধ রাখা উচিত। কেন? বয়ফ্রেন্ড ফোন করবে, কথা বলবে, ঝগড়া হবে, তারপর এটাতে ডিস্টার্ব হবে, কনসেন্ট্রেশন চলে যাবে পড়াশোনা থেকে। বয়ফ্রেন্ড ফোন করলে বেশি ফোন বন্ধ রাখা উচিত। তাহলে বয়ফ্রেন্ড রাখার দরকার কি? ঠিক আছে। মিশু, মামা তুমি ছাদে? না মনে হলো যে তোকে ছাদেই পাবো। কিছু বলবো? আচ্ছা একটা মেয়ে তার ফোন বন্ধ রাখতে পারে কি কি কারণে বলতো? মামা বিষয়টা খুবই সিম্পল। হ্যাঁ, মেয়েরা ফোন বন্ধ রাখে একটাই কারণ, সেটা হচ্ছে ছেলেদেরকে পেইন দেওয়া, টেনশন দেওয়া, অযথাই আর কি একটা টেনশন ফিল করানো। আচ্ছা আচ্ছা তাই? হ্যাঁ, কারণ হচ্ছে মেয়েরা ফোনটা মানে বন্ধ রেখে দেখতে চায় ছেলেটার গরজ কতটুকু তার প্রতি। কারণ হচ্ছে যে ফোনে তো মিস কল অ্যালার্ট আছেই, মেয়েরা ফোনটা বন্ধ যখন রাখে তখন ধরো মিস কল অ্যালার্টে দেখা যাবে যে কয়বার ফোন দিছো। তুমি যখন দেখবে যে 15 বার ফোন দিছো, বাবা বাবা ছেলেরা তো গরজ অনেক, এগুলো ইচ্ছা করে টেনশন দেয়। এই অবস্থা? ও আচ্ছা, সেক্ষেত্রে ছেলেটার কি বারবার ফোন দেওয়া উচিত নাকি উচিত না? আসলে এখন তাহলে তো ওই মানে সেক্ষেত্রে তো মেয়েটা বুঝে যাবে বিষয়টা, কি দাঁড়ায় তাহলে? সেটাই তো মেয়েটা চায়। এখন যদি একটা ছেলের সাথে সম্পর্ক থাকে, মেয়েটা ফোন বন্ধ করে এইসব টেস্টিংগুলো চালাই হইতেছে ছেলেটা কতটুকু ডেসপারেট তার প্রতি, এটা বোঝার জন্য। বুঝতে পারছো? মানে মেয়েদের সাইকোলজি তো মামা বুঝোই, মানে যাতা ওইটা পিছে দৌড়াইলে মামা মাথা খারাপ হয়ে যাবে। এক কথা 17 বার বলছিস কেন? সেক্ষেত্রে ছেলেটার কর্তব্য কি সেটা বল। ছেলেটার কর্তব্য ছেলেটা ফোন না দিলেই হয়। আল্লাহ, তুমি? আরে রুমেল ভাই, আপনি এখানে? এই একটা ফ্রেন্ডের কাছে আসছিলাম। তোমার কপাল দিছো তুমি, যেখানে তুমি থাকো ওখানে আমি, তো তো সৌভাগ্য তোমার অনেক। আপনাকে তো অনেকদিন দেখি নাই, কই ছিলেন? দেখবা কেমন, নাম তো ইতালি ছিলাম আমি, ইমিগ্রেন্ট না ইতালি, ফ্যামিলি পুরোটা ইতালি থাকে, বুঝছো না? ইতালি অনেক সুন্দর দেশ, জানো না? এই তুমি ভ্যাটিকান সিটি দেখছো? ভ্যাটিকান সিটি দেখছি মনে হয়। তুমি তো দেখছো কি তোমার ভিকাটে ছোট দেখছো, এগুলো বিশাল বিশাল মনে করো ভ্যাটিকান সিটি, এত সুন্দর। কিন্তু আমার জানা মতে তো ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট সিটি। আজব কথা বললাম, দেখছো ভিকাটে ছোট একটা জায়গা, তো এটা বড় হইব না। আর ভ্যাটিকান সিটি হলে তোমার সবচেয়ে ছোটর মধ্যে সবচেয়ে বড়, বুঝছো? তো তোমার আমি কাজ করবো, তোমার আমি ইতালি ভাষা শেখাবো, বুঝছো? যেমন ইতালিয়ান ভাষা পারেন নাকি? ইতালিয়ান ভাষা না পারলে আমার ইমিগ্রেন্ট কেমনি হবে, বুঝছো না? আগে ভাষা শিখতে হবে, তারপর ইমিগ্রেন্ট শিখতে হবে। মনে করো ইতালিতে বলে চাও, কি যাবো? চাও মানে হইলে গিয়ে চাও চাই না, চাও মানে হইলে গিয়ে তোমার হাই, বুঝছো? আর আজকে আরেকটা শেখাবো যেটা অর্থ তোমার আমি পরে বলবো, ঠিক আছে? ওটা হচ্ছে গিয়া ইও তি আমো, ইও তি আমো, অর্থটা পরে বলবো, ঠিক আছে? ভালো থাকো, বাই। ড্রাইভার! ও আপনি গাড়ি কিনছেন নাকি? কিনতে হয়, বুঝো না? আরে ড্রাইভার না থাকলে চলবে না। বাই বাই বাই। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম।
ভালো। আপনার তো আর চুলি লাভ নেই, বয়স বেশি হয়ে গেছে তো, আর তো লম্বা হইতেন না। যাই হোক আপনার লগে এই বিষয়ে কথা কইতে আইনি। শুনলাম আনলে বলে মামা কি ছবি টবি বানাইবেন, আর বহুত শখ বুঝিনি, একটু ছবি টবিতে কাম টাম করবেন। তো আপনার হিস্ট্রি যেগুলো লাগবে, ইতিহাস যেগুলো লাগবে সেগুলো আই দিই। আর মনে করেন জীবনের যে হিস্ট্রি আছে, তোমার তো কথা বলি, মানে আজকে মনটা ভালো না, আজকে এগুলা না শুনি, পরে আপনার সময় শুনি। আর আন্নের আজ কে শুনতে হয়েছে, আন্নে আজকে শুনবেন না, আন্নে আরো 2 দিন হরে ডাকে নি। আর আরেকখান কথা মামা, এই নিজের হিস্ট্রি তো, নিজের ইতিহাস তো, আই ছাড়া এই চরিত্রটা কেউ ফুটে তুলতে আইলো হাইতো না, বুঝছেন? এটা আরো বোঝা লাগবে। আমার কাছে আর একটা রিকোয়েস্ট, আন্নে এই চরিত্রগুলো আরেদি করাবে। আন্নে এখন আর কথা দিতে হবে, আন্নে আর এই চরিত্রগুলো আরেদি করাবে। না, এটা তোমার দিয়ে করাই দেব, তুমি না করলে এটা আসলে হইব না। তোমার ভাষা বুঝিয়ে দেওয়ানোর জন্য আর একজন দোভাষী লাগবে ওই সিনেমায়। আন্নে আছেন না, তোমার জন্য একটা শর্ট থাকবে, যে এরকম উঁচা বিল্ডিং এর উপর থেকে লাভ দিয়ে নিচে করে আত্মহত্যা করবো, আর এটা জুম আউট জুম ইন করে নেওয়া সম্ভব হবে না, পারবে না। মামা আন্নের মনটা মনে হয় আসলে বেশি খারাপ, বুঝিনি? তাহলে মনটা ভালো হোক, আন্নে 2টা দিন চিন্তা করেন, করি আরে আন্নে আর দরজার মধ্যে খালি নক করে আরে বলাইন তুই ওই সারি আই চলে আইম, এরপর আমরা এক লগে কাজ করবো, বুঝিনি? আন্না থান আই আইতেছি। আর আরেকটা কথা খেয়াল হয়েছে, সেটা হলো কি, আর জায়গায় যদি আন্নে একটা পুতুল ঢালাই দিলেন আর জামা কাপড় হরাই দিই, এরপরে হিজের আন্নে জুম ইন জুম আউট করলেন, এটা ভালো হইতো না? দুনিয়াতে এত মানুষ আমাশা, কলেরা, ডায়রিয়া মারা যায় না। তুমি যাও, বাসায় যাও। পুতুলের ব্যবস্থা না আই করলাম, কিন্তু এই শটটা আপনারা রাখতে হইব, এটা কিন্তু একটা ক্রিয়েটিভ শট। আসলে সরি সরি মানে সরি কেন? মানে আমি সরি, আসলে আমি বুঝতে পারি নাই যে আমি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে তোমার ডিস্টার্ব করতেছি, এই যে মানে ফুল টুল দিয়া বয়াম টয়াম দিয়া, এটা আসলে আমার মনে হয়েছে তোমার টাইমে যে তোমার বিভিন্ন জায়গায় ডাকছি এটা আমার জন্য মানে তোমার ডিস্টার্ব করছে আমার মনে হচ্ছে। আরে না, আমি তো মানে আপনি তো আমার ফ্রেন্ডের ভাই, আমি তো আপনার সাথে দেখা করতেই পারি, না, ঘুরতেই তোমার যে পারি। বয়ফ্রেন্ড আছে এটা আসলে আমি মানে ওই যে ওইদিন দেখলাম তো, তাই আমি আসলে জানতাম না আসলে। আমার বয়ফ্রেন্ড আছে? না তো, আমার তো বয়ফ্রেন্ড নাই। আপনি মনে হয় কোনো ফ্রেন্ডের সাথে দেখছেন? সত্যি মানে তোমার বয়ফ্রেন্ড নাই? না আসলেই নাই? আরে আমার বয়ফ্রেন্ড আছে কি না আছে সেটা আমি তাই তো কই, তাইলে তো কে আমারে কইতো যে তোমার বয়ফ্রেন্ড আছে। সেটাই তো, আমি তো পুরাই আপসেট হয়ে গেছিলাম। আপসেট? আপনি আপসেট হবেন কেন? তুমি এখনো ব্যাপারটা বুঝো। আপনি কি আমারে খুঁজছিলেন? আপনার নাম কি সুজন? হ্যাঁ ছিলাম তো। এই না, তারা কথা কোন কিনা ডাইরেক্ট কইতে পারেন না সুজন কি না? পরিচয় দিতে লজ্জা করে মিয়া, ডাইরেক্ট কোন সুজন? আপনি এত উত্তেজিত হচ্ছেন? উত্তেজিত মানে উত্তেজিত কি আছে? হ্যাঁ সুজন কিনা কোন না? হ্যাঁ সুজন। হ্যাঁ সুজন হলে আমি আপনারে খুঁজতাছি। তো আমি আপনারে চিনি, আমি আপনারে দেখছি, আপনি মিথিলা ফ্রেন্ড। ওই ফ্রেন্ড মানে কি? ওই বয়টা কি বয়? আমি কমু বয়? হ্যাঁ বয়ফ্রেন্ড না, কিন্তু মিথিলা যে বললো যে ও তো আমার কাছে প্রমিস করলো যে ওর কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নাই। আচ্ছা মিয়া, মাথায় কিছু নাই? আপনি কিছু জানেনই না, জানার পরিধি আপনার খুবই কম মিয়া। একটা মেয়ের লজ্জা ভেঙে কইব যে আমার বয়ফ্রেন্ড, আমি বয়ফ্রেন্ড হলে আপনি আপসেট কে? হ্যাঁ আপনার কি? বললে ঘোরাঘুরি একদম দেখাশোনা সব বন্ধ, দেখার লগে চোখে পর্দা দিতে হবে, ঠিক আছে? এর আগে একটা এরকম ঘুরছিল, সাইজ করে দিচ্ছি, ঠিক আছে? সাইজ করে দিন দিতে পারবেন। মানুষ চিনো চিনবা, লম্বা ইলি সবাই যায়। সিদ্দিক ভাই, ও সিদ্দিক ভাই, কি হয়েছে? আরে আর শীত লাগে তুমি,
কি কো তুমি গরম মতো তোমার শীত লাগে মানে? আর আমি কাঁথাটা এখানে গাদ দিই বুঝলি? কোন কাতা? আরে যেটা মিয়া হলো গানটা বিষয় রাখছি সেটা। শাহানান তো কি মাথা খারাপ হয়েছে? কাতা তুললে পরে তুষকের কাটা বিনবো না শুইলের মধ্যে। চুপ করে ঘুমাতো। ফ্যান কান বন্ধ করে দিবি, শীত লাগে। এক কাম করো, ওই যে শাহানান কি করে? এই ফ্যান বন্ধ করলো কে? হান্নান এই মিয়া ফ্যান বন্ধ করলো কেন? ফ্যান চালাও। শীত লাগে ভাই। শীত লাগে গরমের মধ্যে ফ্যান চালাও কি? আই ফ্যান চালাও। আমি না করলাম না, শুধাই ঘুমা ঘুম ভাঙ্গে। কাম করো, কানের মধ্যেই দাও, যে তুলা দাও, তাহলে শীত কম লাগবে। কই যাও? এই ফ্যান কমাইলো কে? হান্নান আবার এই ফ্যান কমাইলে কেন? হ্যাঁ মিলন ভাই আর শীত লাগে বুঝলি? শীতলার রুম থেকে বাইরে যাও, যাও। রান্না করে চুলা আছে না? এই চুলা জ্বালে রান্না করে ঘুমাও, যাও যাও। ফ্যান চালাও। তুমি না কোনো কথাই শোনো না। এই সিদ্দিক দূরে থাকো। ঠিক আছে বিলাল ভাই। সোনার ময়না পাখি কোন দেশেতে উইরা গেলি রে, দিয়া মরে পাখি রে আমার সোনার ময়না পাখি সোনা বরণ পাখিরে আমার কাজল বরণ পাখি দিবানিশি মনে চায় রে, বান্ধা তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি। ওই মিয়া তুমি আসলা কেন? তোমার আইতে মানা করলাম না? বিলাল ভাই গরম তো করে। গরম তো করে মানে? তোমার মানা করছি তুমি গরমের মধ্যে থাকবা। আপনারে আইতে মানা করছে না? বিলাল ভাই দেখছেন মারে। যেটা না আইতে মানা করছেন তো, হেতে মানা করছো তা না কিনলে আইছেন। না তুমি দিকে যান। থাকি বিলাল ভাই গান গান শুনি আর একটা গান গান বেদ্যপ। মানে আমার আর এখন ভালো লাগতেছে না। তুই না গেল সই কেন সে আসিল না বল। না আমি তোমার সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। শেয়ার। ইদানিং না আমি অনেক পেইনের মধ্যে আছি। পেইন কিলার খা। মামা ফান করো না। এখন পান কোথায়? পেনের মধ্যে আছে সেখানে তো দুধ আর আনারস খেতে বলবো, তো পেন কিলার খেতেই বলবো। মামা আমি আমার রিলেশন নিয়ে অনেক বড় পেইনের মধ্যে আছি। কে কনি? কনিরে বাদ দিয়ে দে, নামটা আমার এমনিতেই ভালো লাগে না। নাম শুনে মনে হয় যে মেয়েকে বাদ দিয়ে দেওয়া উচিত। তুমি এটা কি বলতেছো? ওরা বাদ দিলে তো আরো বড় পেইনের মধ্যে থাকে, তখন তো কিছুই সহ্য করতে হয় না। থাকলেও পেন, বাদ দিলেও পেন, মারা যায়।